لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার বান্দারা, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ এক কদম সামনে বাড়তে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর? মুহতারাম হাজিরিন, সবার মধ্যে এক লালসা, লোভ, সম্পদের এক মোহ, সম্পদের এক আকর্ষণ আমাদের মধ্যে বিরাজমান। এই কারণেই আমাদের আগের বক্তা হযরত মাওলানা নূর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি সূরা তাকাসুর পরে পরে আপনাদের সামনে বয়ান করতেছিলেন। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন যে সম্পদের আধিক্যতার লালসা আর লোভ আমাদেরকে কতটা অসহায় করে রেখেছে, দুনিয়ার মধ্যে কতটা লিপ্ত করে রেখেছে, আখিরাতের আমল সম্পর্কে আমাদেরকে কি মারাত্মকভাবে উদাসীন করে রেখেছে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা ছোট্ট হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেন, ইয়াহরামু ইবনু আদামা ওয়া তাশিব্বু মিনহু ইসনাতান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমুর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে দু আলম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, দুনিয়ার মানুষ ইবনে আদম, বনি আদম, তার হায়াত বাড়তে থাকে, তার বয়স বাড়তে থাকে, তার বয়স বাড়তে থাকে, আর একই সাথে তার মধ্যে 2টা জিনিসের লালসাও বাড়তে থাকে, 2টা জিনিসের লোভ বাড়তে থাকে। একটা জিনিসের নাম হলো আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি লালসা, আর একটা হলো আল হিরসু আলাল উমুর, দুনিয়াতে লম্বা হায়াত, দুনিয়াতে লম্বা জিন্দেগি পাওয়ার প্রতি তার আগ্রহ, আকর্ষণ, লালসা বাড়তে থাকে। একটা হলো মালের লোভ, আরেকটা হলো হায়াতের লোভ। এই 2 জিনিসের লোভ মানুষের মধ্যে বাড়তে থাকে। আমার ভাইরা, একবার ঈসা আলাইহিস সালাম, আপনারা মনে হয় এটা জানেন, তারপরে একটু তাকরার করি। ঈসা আলাইহিস সালাম এক জায়গায় কোথাও রওনা হয়েছেন, তখন উনার উম্মতের এক সদস্য সে বলে, হে আল্লাহর নবী ঈসা, আমিও আপনার সঙ্গে যাব। ঈসা আলাইহিস সালাম কই, তুমি যেহেতু আগ্রহ প্রকাশ করছো তাহলে চলো। এখন দুজন রওনা হয়েছেন, প্রতিমধ্যে কিছু দূর যাবার পরে খাবারের প্রয়োজন, 2 জন পুটলা থেকে খানা বের করছেন, 2 জনে মোট 3টা রুটি বের করছেন। কয়টা রুটি? 3টা রুটি। 2 জনে 2টা খাইছেন, একটা প্লেটের মধ্যে, থালার মধ্যে রয়ে গেছে, দস্তরখানে রয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি এই রুটি নিয়ে বসো, আমি একটু আসতেছি। ঈসা আলাইহিস সালাম যে কোনো কারণে একটু আড়াল হয়েছেন, এসে দেখেন রুটি নাই। ঈসা আলাইহিস সালাম যখন চলে গেছেন, এই লোকটা মনে মনে কয়, একটা রুটি আছে, সামনে যখন খাইতে বমু তখন তো 2 জনে খাইতে হইব, তাই না? একটা রুটি ভাগ করে 2 জনে খেতে হবে। তাহলে কি করা যায়? এই রুটিটা আমি গোপন করে ফেলি, আমার ব্যাগের মধ্যে, থলের মধ্যে, পুটলার মধ্যে রেখে দেই, সময় হলে গোপনে আমি একা একা খায়া নেব, ঈসা নবীকে দেব না। ঈসা আলাইহিস সালাম আয়েশা দেখেন রুটি নাই, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো এখানেই বসে আছো, রুটি যে একটা রেখে গেলাম গেল কোথায়? ওই লোকটা সরাসরি কয়, আমি জানি না। কি কয় বলেন তো? আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। 2 জন সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাবার পরে মরুভূমির মাঝখানে এক জায়গায় ঈসা আলাইহিস সালাম দেখেন একটা হৃষ্ট পুষ্ট, চমৎকার, সুন্দর, আকর্ষণীয় হরিণ দাঁড়ায় আছে। এখন হরিণ মানুষ দেখলে দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? বলেন তো, সবাই বলেন, দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? তো ঈসা আলাইহিস সালামের কারামত, উনি হরিণটাকে কাছে ডাকলেন, হরিণ দৌড় দেয় নাই, ঈসা আলাইহিস সালাম ডাকছেন, তাই হরিণটা ঈসা আলাইহিস সালামের কাছে চলে এসেছে। ঈসা আলাইহিস সালাম নিজের পুটলা থেকে
একটা ধারালো ছুরি বের করে হরিণটাকে জবাই করলেন। এরপরে তিনি বললেন যে আল্লাহর হুকুমে জবাইকৃত এই হরিণটা ভুনা গুস্ত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওনার এই কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালামের কারামত হিসাবে সঙ্গে সঙ্গে এটা ভুনা গুস্ত হয়ে গেছে। এই ঘটনা ঘটতেছে ওই লোকের সামনে। কথা বুঝছেন তো আপনারা? তো এই লোককে নিয়ে ঈসা আলাইহিস সালাম এই ভুনা হরিণের গুস্ত দুইজন পেট ভরে খেলেন। খাওয়ার পরে হাড্ডিগুলা সামনে ফেলছেন, তো হাড্ডিগুলোকে ঈসা আলাইহিস সালাম খাওয়া শেষ করার পরে হাড়গুলোকে লক্ষ্য করে বললেন যে আল্লাহর হুকুমে আগের মতো হরিণ হয়ে নিজের জায়গায় চলে যাও। ওই লোকটার চোখের সামনে হাড়গুলো হরিণ হয়ে আবার আগের জায়গায় চলে গেছে। লোকটা আশ্চর্য হইয়া চোখ বড় বড় করে তাকাইছে যে ঈসা আলাইহিস সালাম এটা কি ঘটনা দেখাইল। আশ্চর্য হওয়ারই কথা, কথা কোন ঠিক কিনা? তো ঈসা আলাইহিস সালাম তখন লোকটাকে বলতেছেন যে দেখো, যেই আল্লাহর হুকুমে এই আশ্চর্য ঘটনা ঘটলো সেই আল্লাহর দোহাই দিয়া তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি বলো এই রুটিটা গেল কোথায়? তখন লোকটা কয় আমি জানি না। এমন আশ্চর্য একটা ঘটনা দেখলো, ঈসা আলাইহিস সালামের সঙ্গে বসে ওই কুদরতি কারামতি সেই হরিণের গোশত, ভুনা গোশত সে ভক্ষণ করলো, পেট ভরে খেলো। এরপর রুটি যে সে চুরি করছে তার পুটলার ভিতরে লুকাইছে, এটা সে বলে না। তো এটা কেন বলে না? কারণ তার ভিতরে রুটির লোভ আছে না নাই? কথা বলেন, লোভ আছে না নাই? মুহতারাম হাজরিন, সেজন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আয়া মুবতালা গাস্তায়ে দরদামে হিরস, আয়া মুবতালা গাস্তায়ে দরদামে হিরস, শুদা মস্তলা ইয়াকিলাজ জামে হিরস, মুকুন উমরে জায়ে বতাহসিলে মাল, মুকুন উমরে জায়ে বতাহসিলে মাল, কে হাম নরখে গৌহর নবাশদ সে ফল, हरा कस के दरबंद हिर्स उफ्ताद, हरा कस के दरबंद हिर्स उफ्ताद, देहद खिरमाने जिंदगानी बबाद, गिरफ्तम के अमवाले कारू तुरास, हमाना मोते रुबे मुस्कू तरास, बखाही शुदा खिर गिरफ्तार खाक, चूबे चार गाबा दिले दर्दनाक। আমার মুসলমান ভাইরা, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি লোভের জালে আটকে যেও না, লোভের ফান্দে তুমি বন্দী হয়ে যেও না। লোভের ফান্দে যদি তুমি বন্দী হয়ে যাও তাহলে তুমি একটা পাগল নির্বুধ হিসেবে পরিণত হবে। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার জীবনের মূল্যবান সময়কে শুধুমাত্র সম্পদ উপার্জনের পিছনে নষ্ট করো না। যদি সম্পদ উপার্জনের পিছনে নষ্ট করো তাহলে মনে রেখো তোমার ঘরের মধ্যে যেই চেরা আছে, চেরা আর মোমবাতি এই দুই জিনিসের দাম এক হয় না। যে ব্যক্তি লোভের মধ্যে বন্দী হয়ে যায়, লোভের ফান্দে বন্দী হয়ে যায়, ওই ব্যক্তির জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সময়, যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কর্ম করার জন্য দিয়েছেন, এই সময়টাকে সে সম্পূর্ণ নষ্ট করে ফেলে। আর শুনো, গিরফতামকে আমওয়ালে কারু তুরাস, হামা নি'মতে রুবে মুসকু তুরাস। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে অসংখ্য অগণিত পরিমাণ, অঢেল পরিমাণ সম্পত্তি কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এই সম্পদ সহ কারুনকে রব্বুল আলামিন গ্রেফতার করেছেন। ও মুসলমান, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ বলেন, বখাহি সুদাখের গ্রেফতার খাক, চুবে চার গাবা দিলে দরদনাক। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দারা, তুমি যতই সম্পত্তি অর্জন করো, পৃথিবীর তামাম কিছু তুমি অর্জন করো, যত কিছুই তুমি উপার্জন করো না কেন, সর্বশেষ তুমি মাটির ভিতরে চলে যাবে, মাটির ভিতরে চলে যাবে, অন্ধকার কবরে চলে যাবে। তখন তোমার দিলটা, তোমার অস্তিত্ব, তোমার সত্তাটা একটা নির্ভুল সত্তা হিসাবে প্রমাণিত হবে।
আমার ভাইরা, এই পৃথিবীতে যত সম্পদশালী এসেছিলেন, পৃথিবীতে যত মালদার সম্পদশালী সম্পদওয়ালা পৃথিবীতে আগমন করেছিলেন, তার মধ্যে একেবারে শীর্ষস্থানে আছেন হযরত কারুন। কারুন সাহেব, কারুনের নাম আপনারা শুনছেন? কারুনের নাম শুনছেন? কারুন ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের সম্পর্কে চাচাতো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুন ছিল মূসা আলাইহিস সালামের বংশের একজন সদস্য। কোন মুফাসসিরিনে কেরাম লিখছেন, কারুন হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত পরিমাণ, অঢেল পরিমাণ সম্পত্তি দিয়েছিলেন। এত সম্পত্তি দিয়েছিলেন, আল্লাহর ভাষায় তার গুডাউনের তার সম্পদ যেখানে সংরক্ষিত থাকতো, ওই গুডাউনের চাবি বহন করার জন্য অত্যন্ত শক্তিশালী একদল লোকের প্রয়োজন হতো। এখন এই জামানায় আপনি যত বড় ধনী হন, সম্পদশালী হন, আপনার সম্পদের গুডাউনের চাবি সংরক্ষণ করার জন্য একদল লোক লাগে। কথা বলেন সবাই? একদল লোকের প্রয়োজন হয় না, একজন লোকও লাগে না চাবি সংরক্ষণ করার জন্য। 10টা 5টা 20টা চাবি হয়, আমরা এই পরিমাণ সম্পদের মালিক হই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারণ এত বিপুল পরিমাণ সম্পত্তির মালিক ছিল যে তার সম্পদের চাবি বহন করার জন্য, চাবি রক্ষা করার জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। ও মুসলমান, ওই একদল লোক কেমন শক্তিশালী ছিল, এটা আল্লাহর ভাষায় হলো বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলতেছেন একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো আল্লাহর ভাষায়। তাহলে চিন্তা করেন কেমন শক্তিশালী লোকের প্রয়োজন হইতো। এখন কারণ এই সম্পদ পাইয়া তার মধ্যে বিরাট অহংকার, দেমাগ, মানুষের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিজে একটা বাহিনী গঠন করে নিছে। এই বাহিনী দিয়া কেউরে ধরে, কেউরে ছাড়ে, এমন একটা কন্ডিশন। বুঝছেন নি আপনারা? সম্পদ আছে, এবার ফিতনার মধ্যে পড়তেছে। আমার মুসলমান ভাইরা, এই কারুনের সম্পত্তি এত পরিমাণ ছিল, একদিন কারুন সাজসজ্জা গ্রহণ করে, সুন্দর পোশাক পরিধান করে তার বাড়ির থেকে বের হয়েছে। সঙ্গে তার পাইক পেয়াদা আছে, তার চেলা চামুন্ডা, তার কাছের মানুষজন তার সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবরণ দিয়েছেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন নাযীম। আমার মুসলমান ভাইরা, কারুন খুব জাঁকজমকপূর্ণ, সুন্দর, আকর্ষণীয় পোশাক পরিধান করেছে। আর তার সঙ্গে পাইক পেয়াদা, চেলা চামুন্ডা, তার অনেক লোকজন, তার বাহিনী তার সঙ্গে আছে। কারণ এমন ভাবে যাচ্ছে, তার আশপাশের লোকজন যারা দুনিয়ার হায়াতে আগ্রহী ছিল, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার মান মর্যাদা যে মানুষগুলো চাইতো, তারা কারুনকে দেখে আফসোস করতেছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। হায়, আমাদের জন্য আফসোস, যদি কারুনের মতো সহায় সম্পত্তি আমাদেরও থাকতো। কারণ যেমন ধনী মানুষ, আমরাও যদি এমন ধনী হইতাম তাহলে কতই না ভালো হতো। আমার মুসলমান ভাইরা, কারণ তার এই সম্পত্তি পেয়ে বিরাট অহংকার, বিরাট তার দেমাগ। কিন্তু তার গোষ্ঠীর মধ্যে, তার বংশের মধ্যে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে অনেক ভালো মানুষ ছিল। এমনকি মূসা আলাইহিস সালাম নিজে কারুনকে অনেক দিন উপদেশ দিয়েছেন, কারুন এত অহংকার করো না, দম্ভ ভরে চলো না, জমিনে ফিতনা ফাসাদ করো না, জমিনের মধ্যে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করো না, তুমি শান্ত ভদ্র সুবুত হয়ে চলাফেরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই ভালো মানুষদের উপদেশগুলোকে কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আমার মুসলমান বন্ধুগণ, কারুনের বংশের ভদ্র শান্ত দিনদার পরহেজগার মানুষগুলো কারুনকে ডাক দিয়ে বলে, কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অঢেল পরিমাণ বিপুল পরিমাণ সহায় সম্পত্তি দিয়েছেন। তুমি সম্পত্তি দিয়ে আখিরাত কামাই করো, তোমার এই সম্পত্তি দিয়ে তুমি আখিরাতকে গুছাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই সম্পত্তি দিয়েছেন, এমনকি দুনিয়ার মধ্যে তোমার সহায় সম্পত্তির যে অংশ এখনো আছে তুমি সেই অংশ বুঝে নাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেইভাবে ইহসান করেছেন, তোমাকে বিপুল সম্পত্তি দিয়ে দয়া করছেন, মহাব্বত করছেন, তুমি এইভাবে দুনিয়ার মানুষের উপরে ইহসান করো। আমার ভাইরা, এবং তারা লাস্টে বলল, শেষে বলল, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তারা বলল, ও কারুন, তুমি তোমার সহায় সম্পত্তি দিয়া দুনিয়ার মধ্যে ফিতনা করো না, ফাসাদ করো না। দুনিয়ার মধ্যে যারা ফিতনা ফাসাদ করে, যারা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহাব্বত করেন না, ভালোবাসেন না। কিন্তু আমার ভাইরা, এই সমস্ত উপদেশ, এই সমস্ত ওয়াজ নসিহত বয়ান বক্তৃতার উত্তরে কারুন বলল, ওয়াউতিনা মিন ইলমিন ইনদি। কারুন ডাক দিয়ে বলে, আমাকে দুনিয়ার কেউ সম্পদ দেয় নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, সম্পদের মালিক কে? জোরে বলেন, সবাই বলেন, সম্পদের মালিক কে? সম্পদ যিনি দিতে পারেন, নিতেও পারেন, সেই সত্তার নাম কি? সবাই বলেন, সবাই বলেন। ওই যে অনেক ভাই ঘাড় নিচা করে আছে, একটু ঘাড়টা তুলেন না ভাইরা, একটু ঘাড়টা তুলে জুড়ে একটা ডাক দেন, আল্লাহ। আওয়াজটা হয় নাই। এই আওয়াজ যদি লক্ষণ সেনের সেই তার রাজ দরবারের প্রধান ফটকের সামনে এই আওয়াজ দেওয়া হইতো, তাহলে লক্ষণ সেন কইতে একটু ঘুমায় লই। কথা কন ঠিক কিনা? তাহলে একটু জুড়ে আল্লাহকে ডাক দেন, জুড়ে বলেন আল্লাহ। একটু বাড়ির মহিলাদেরকে বুঝান যে আমরা ওয়াজ শুনতেছি, এখনো সজাগ আছি। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, অনেক মহিলা আছে খুব চালাক, কিন্তু আছে না নাই? তাইলে একটা সুন্দর আপনাদেরকে ফাঁকে একটা ঘটনা শোনায় ফেলি। বাদশা হারুনুর রশিদ একজন ঐতিহাসিক আব্বাসীয় বংশের বিরাট এক দিনদার পরহেজগার মুত্তাকি বাদশা ছিলেন। শুনতেছেন আপনারা? তো হারুনুর রশিদ তো অনেক দিনদার পরহেজগার মুত্তাকি বাদশা, ওনার স্ত্রীও অনেক বড় দিনদার পরহেজগার মুত্তাকি একজন রমণী। তিনি আরবের হাজী সাহেবদেরকে তাদের পানির সুবিধার জন্য একটা নহর খনন করে দিয়েছিলেন। ওনার নাম ছিল জুবাইদা। এই নহরের নামও হয়ে গেছে নহরে জুবাইদা। এটা এখন নাই। উনি 9 কেজি স্বর্ণ খরচ করে হাজীদের জন্য এই নহরটা তিনি খনন করছিলেন। তার নাম হইল জুবাইদা। তিনি বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী। কথা বুঝছেন তো আপনারা? তো একদিন হারুনুর রশিদ আর তার স্ত্রী দুইজনে বসে একটু কথাবার্তা বলতেছেন। সাংসারিক কথাবার্তা হয় না অনেক সময়? আর উনি তো দেশের এক বিশাল বাদশা, অনেক ঐতিহাসিক একজন সম্রাট। তিনি তার রানীর সঙ্গে বসে একটু কথাবার্তা বলতেছেন, নানান ধরনের কথাই হতে পারে। হঠাৎ করে হারুনুর রশিদ একটু চমকে গেছে। কথা কি আপনারা বুঝতেছেন না ঘুমাইতেছেন? কারা কারা ঘুমাইতেছেন একটু হাত তুলেন তো দেখি। আরে আপনি ঘুমাইতেছেন, আমি দেখবো না, এটা কি হয়? একটু হাত উঠায় দেখান, হুজুর আমি ঘুমাইতেছি। কেউ ঘুমান না? তাহলে জোরে করে একটা তাকবীর দেন, নারে তাকবীর। হঠাৎ করে বাদশা হারুনুর রশিদ চমকে গেছে। তো এর কারণ হইল রাজপ্রাসাদের বাহির থেকে একটা গুরু গম্ভীর, একটা বিরাট গুরু গম্ভীর একটা আওয়াজ রাজপ্রাসাদের বাহির থেকে বাদশার কানের মধ্যে পড়ছে। বাদশা যেহেতু আওয়াজটা শুনছে, তাইলে তার সামনে বসে থাকা রানী জুবাইদা তিনিও তো শুনছেন। কথা কোন ঠিক কিনা? এখন জুবাইদা চালাক মানুষ তো, জুবাইদা কয়, বাদশা চমকে গেলেন যে? না এমনি।
মানে মহিলার সামনে এটা প্রকাশ করতে চাচ্ছে না। তখন জুবাইদা একজন খাদেমকে ডাক দেয়া কয়, রাজপ্রাসাদের বাহির থেকে খবর নিয়ে আসো, কোন এমন বিরাট শব্দ হলো, গুরুগম্ভীর এক আওয়াজ, মনে হলো অনেক মানুষ সম্মিলিতভাবে একটা আওয়াজ দিয়েছে। সেই আওয়াজ আমিও শুনতে পেয়েছি, সম্রাটও শুনেছে, বাদশাও শুনতে পেয়েছে। বাদশা চমকে গেছে, কিসের আওয়াজ, খবর নিয়ে আসো। তখন খবর নিতে গেছে, খবর নিয়ে গিয়া দেখে খাদেম যে রাজপ্রাসাদের বাহিরে বাগদাদ নগরীতে ওই সময়ের পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, হাদিস বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বাগদাদ নগরীতে আগমন করছেন। কে আগমন করছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। ওই যুগের নিয়ম ছিল, এই ধরনের বড় বড় বিখ্যাত মুহাদ্দিসিন যেইখানে যাইতেন, ওনাদের সঙ্গে সঙ্গে হাজার হাজার ছাত্ররা ওনাদের সাথে সাথে চলতো। ওনারা হাদিস বলতেন, ছাত্ররা শুনতো, আর সেই হাদিস খাতার মধ্যে লিখত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনার ব্যাপারে বর্ণিত আছে ওনার সামনে কখনো 90,000 ছাত্র থাকতো। কয় হাজার? আপনারা 90,000 হইবেন না? মুহতারাম হাজিরিন, এখন 90,000 ছাত্রের কাছে মুকাব্বিরের মাধ্যমে উনি হাদিস বলতেন। উনার সামনে আরেকজন জুড়ে ঘোষণা করত, আরেকজন জুড়ে ঘোষণা করত। ইস্তেমার ময়দানে দেখছেন না, নামাজের মধ্যে তাকবীর দেয়। এইভাবে মুকাব্বিরের মাধ্যমে হাদিস রেওয়ায়াত চলতো, হাদিসের ঘোষণা হইতো, হাদিস বর্ণনা হইতো। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই উনি যখন হাদিসের মসনদে বসছেন, হাদিস বর্ণনা করবেন, হাদিস বর্ণনা করতে করতে ওনার এখন হাসি আসছে। হাসি আসলে কি বলতে হয় বলেন তো? হাসি আসলে কি বলতে হয়? সবাই বলেন না, কি বলতে হয়? যিনি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি আরেকজন শুনে ফেলে, যে শুনে তার উপরে ওয়াজিব হয়ে যায় এরহামুকাল্লাহ বলা। কি বলা? এরহামুকাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাসি দিছেন, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। এই আলহামদুলিল্লাহর জবাবে ওনার সামনে থাকা হাজার ছাত্র যারা এই আওয়াজ শুনতে পেয়েছে, সবাই সমস্বরে এক যুগে বলছে এরহামুকাল্লাহ। এই এরহামুকাল্লাহর আওয়াজ বাদশাহ হারুনুর রশিদের দরবারে ওনার স্ত্রী আর উনি নিজে বসে একসাথে এই আওয়াজ শুনে বাদশাহ হারুনুর রশিদ চমকে গেছে। মুহতারাম হাজিরিন, অতএব এবার যখন এই সংবাদ নিয়ে রাজ দরবারে খাদেম গিয়ে বলল, রানীমা এই ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক আসছে, আর তার হাসির জবাবে, আলহামদুলিল্লাহর জবাবে ছাত্ররা রাহমুকাল্লাহ বলছে, সেই আওয়াজ আমাদের রাজপ্রাসাদ পর্যন্ত চলে এসেছে। তখন রানীমা জুবাইদা তার স্বামীকে ডাক দিয়ে বলে, আপনি মনে করছেন পৃথিবীর বাদশাহ, আপনি পৃথিবীর বাদশাহ হতে পারেন, আপনার চাইতে বড় বাদশাহ আরেকজন আছে, তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি মানুষের দেশের মধ্যে না, মানুষের মনের মধ্যে রাজত্ব করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজিরিন, অনেক মহিলা আছে খুব চালাক, খুব দিনদার, বাড়িতে গেলে ধরবো কি ওয়াজ শুনছেন কোন। এখন যদি বসে বসে ঘুমান তাহলে ওয়াজ মনে থাকবো? জুড়ে কোন মনে থাকবো? তাহলে কি করতে হইব? একটু মনে রাখতে হইব, ঠিক কিনা? আমার মুসলমান আল্লাহর ভাইরা, এবার কারুন বলে, না না, আমাকে দুনিয়ার কোন সত্তা, দুনিয়ার কোন মালিক, কোন খুদা, কোন আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই। আমি এই বিশাল বিত্ত বৈভব সম্পদ আর এই বিশাল অঢেল সম্পত্তির মালিক হয়েছি আমার জ্ঞানের দ্বারা, আমার বুদ্ধির দ্বারা। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারুনকে তার সহায় সম্পত্তি এবং তার বিশাল রাজপ্রাসাদ এই সব সহ আমি কারুনকে মাটির মধ্যে ধসিয়ে দিলাম। আমার ভাইরা, তাফসীরে তাবারির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কারুনের ওই সময়ে তারই জ্যাঠাতো ভাই চাচাতো ভাই হযরত মূসা আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম সদা সর্বদা সর্বক্ষণ তার চাচাতো ভাই কারুনকে ওয়াজ নসিহত করতেন, বয়ান করতেন, দিনের দাওয়াত দিতেন। তার অহংকার দম্ভ যেন সে কমিয়ে ফেলে। অহংকার দাম্ভিক মানুষকে আল্লাহ পছন্দ করেন না, এই কথা মূসা আলাইহিস সালাম বলতেন। এই কারণে মূসা আলাইহিস সালামের সঙ্গে কারুনের বিরাট শত্রুতা ছিল। একদিন কারুন অনেক সহায় সম্পত্তির বিনিময়ে, অনেক টাকা পয়সা, অনেক সম্পদের বিনিময়ে ওই শহরের মিশরের একজন গণিকা নারী, গণিকা মানে হলো একজন বেশ্যা নারী, একজন বেশ্যা নারীকে কারণ সম্পত্তি দিছে, অনেক টাকা পয়সা, অনেক সহায় সম্পদ দিয়ে বলছে, তুমি জনসম্মুখে মানুষের মজমায় গিয়া বলবা মূসা আমাকে তার সঙ্গে জিনাহের জন্য কুপ্রস্তাব দিয়েছে। আমার ভাইরা, ওই গণিকা নারী, ওই বেশ্যা নারী হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে এই ঘটনা বর্ণনা করে দিয়েছে। ও মুসলমান, সমাজে অনেক মানুষ থাকে, অনেক দুষ্কৃতিকারী, অনেক অন্যায় নাফরমানি করে, কিন্তু মোল্লা মৌলবী আলেম উলামাকে মুহাব্বত করে এমন মানুষ আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, ওই নারীটা বেশ্যা ছিল, অন্যায় নাফরমানি করত, কিন্তু মূসা আলাইহিস সালামের প্রতি তার একটা ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। এই কারণে কারুনের কাছ থেকে সে সম্পদ নিয়েছে, কিন্তু মূসার বিরুদ্ধে এমন একটা জঘন্য অপবাদ মানুষের সামনে সে দিবে, এইটা সে চাই নাই। এই কারণে আমার ভাইরা, ওই নারী মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে দিল, ওগো আল্লাহর নবী মূসা, আপনার চাচাতো ভাই সম্পদশালী কারুন আমাকে টাকা পয়সা দিয়ে বলছে আমি যেন আপনার বিরুদ্ধে একটা অপবাদ জনগণের মধ্যে ছড়ায় দেই। এই কথাটা যখন মূসা আলাইহিস সালাম শুনছেন, আল্লাহর নবী মূসা এই কথা শোনার পরে মনের মধ্যে এমন কষ্ট লেগেছে, এমন আঘাত লেগেছে, মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আর চোখের পানি ছেড়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এই কান্নাকাটি যেন সইতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও মূসা, এই জমিনের মধ্যে আছে, যেই জমিনের মধ্যে অবস্থান করছে, সেই জমিনকে হুকুম করা হয়েছে, তুমি মূসা সেই জমিনকে যে আদেশ করবে, জমিন যেন তোমার কথার আনুগত্য করে। তুমি মূসা সেই জমিনকে যা বলবা সেই জমিন তাই শুনবে, অতএব তোমার ইচ্ছা মতো তুমি সেই জমিনকে আদেশ করো। মূসা আলাইহিস সালাম এবার সেই জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি এক্ষুনি কারুনকে গ্রাস করো, কারুনকে গিলে খাও। যেই মাত্র মূসা আলাইহিস সালাম এই দোয়াটা করলেন, অমনি জমিন কারুনের হাঁটু পর্যন্ত গিলে ফেলছে। মূসা আলাইহিস সালাম বললেন, হে জমিন, আবার বললেন তুমি কারুনকে গ্রাস করো। সঙ্গে সঙ্গে কারুনের কোমর পর্যন্ত জমিন গ্রাস করে ফেলছে। এরপরে আবার বললেন, হে জমিন, তুমি কারুনকে গ্রাস করো। এবার কারুনের বুক পর্যন্ত গ্রাস করে ফেলছে। মূসা আলাইহিস সালাম আবার বললেন, তুমি কারুনকে গ্রাস করো। এবার জমিন কারুনের তার গোটা দেহ, মাথা সহ সব কিছুকে গ্রাস করে ফেলছে। এক বর্ণনার মধ্যে আসছে, কারুনকে নিয়ে জমিন এই যে গিলে খাইলো, কারণ জমিনের নিচে দাপতেই আছে, নিচের দিকেই যাচ্ছে আর যাচ্ছে, কিয়ামত পর্যন্ত কারণ জমিনের মধ্যে দাপতেই থাকবে। ও মুহতারাম হাজিরিন, ও মুসলমান, তাহলে কারণ কি গরিব মানুষ ছিল না ধনী মানুষ ছিল? সবাই বলেন গরিব না ধনী? আর যেই পরিমাণের ধনী ছিল, এখন মনে হয় সারা পৃথিবীতে কারুনের মতো এত বিশাল বিত্ত বৈভবের মালিক, সম্পদের মালিক, এত বড় ধনী পৃথিবীতে নাই। এত বিশাল সম্পদের মালিক ছিল। আল্লাহ নিজে বলছেন তার সম্পদের চাবি বহন করার জন্য বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একদল মানুষের প্রয়োজন হতো। এই বিশাল সম্পত্তি অর্জন করছে। আল্লাহ পাক বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে জমিনের মধ্যে দাবাইছি। কারুনের যে রাজপ্রাসাদ ছিল, বিশাল অট্টালিকা ছিল, এটা সহ আমি জমিনের মধ্যে দাবাই দিয়েছি। ও
অতএব মুহতারাম হাজিরিন, সম্পদের লোভ করে লাভ আছে? কথা বলেন, সম্পদের লোভ করে লাভ আছে? আয়া মুবতালা গাস্তায়ে দরদামে হিস সুদামস্ত লায়াকিল আজজামে হিস মুকুন উমরে জায়েব তাহসিলে মাল कि हम नरख गौहर नबाशद सफाल हरा कस के दर दामे हिर्स उफ्ताद दहद खरमने जिंदगानी बबाद गरफ्तम के अमवाले कारू तुरास हमा नियामते रुबे मुस्कू तुरास बखाही शुदाखिर गिरफ्तार खाक चुबे चार गाबा दिले दर्दनाक। আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জানিয়ে দিয়েছেন, লাতারাউন্নাল জাহিম। ও দুনিয়ার লোভী মানুষ, সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত মানুষ, সম্পদের লোভী মানুষ, তোমরা সর্বশেষ অবশ্যই জাহান্নাম দেখবে। অতঃপর অবশ্যই অবশ্যই তোমরা দিব্য চোখে, তোমাদের চর্ম চক্ষে তোমরা জাহান্নাম দেখবে। আর দুনিয়ার মধ্যে তোমাদেরকে যত নিয়ামত দেওয়া হয়েছিল, এই সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আমার ভাইরা, এই জন্য সম্পদের লোভ ভিতরে রাখবো না বের করে দেব? সবাই বলেন, লোভ থাকবে না বের হবে? মুহতারাম হাজিরিন, এবার দুনিয়ার মধ্যে থাকতে গেলে তো সম্পদ দরকার। কথা কোন ঠিক কিনা? সম্পদ লাগে না সম্পদ ছাড়াই চলে? সম্পদ লাগে। তবে এই সম্পদটা কি পরিমাণ? সম্পদ সম্পদের জায়গায় থাকবে, আর আমার দিলের ভিতরে আসবে না। আমি সম্পদ কামাইবো হালাল উপায়ে, কিন্তু সম্পদ কামানোই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য না হয়। আমার জীবনের লক্ষ্য হচ্ছে, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যাপারে মানুষকে দুইটা মূলনীতি শিক্ষা দিয়েছেন। কয়টা মূলনীতি? এক নাম্বার হলো মানুষের ভিতরের বিশ্বাস, আর দুই নাম্বার হচ্ছে মানুষের কর্ম। মানুষের ভিতরের বিশ্বাসটা কি? ভিতরের বিশ্বাসটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, আমি মানুষকে দুনিয়ার উপকরণ, ভোগ বিলাস, সহায় সম্পত্তি সব আমি আল্লাহ বন্টন করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যে এক কাঠার মালিক, এটা দিছেন কে? এক পুরার মালিক, এটা বন্টন করছেন কে? আপনি আধা কাঠার মধ্যে একটা বাড়ি করে থাকেন, আপনার জেঠাতো ভাই 3 পুরার মধ্যে বাড়ি করে থাকে, এটা বন্টন করছেন কে? আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে যে আমি যত চেষ্টা সাধনা মেহনত করি, আমার ভাগ্য, আমার নসিব, আমার অংশ সব উপর থেকে বন্টন করা, এই বিশ্বাস দৃঢ়ভাবে আমার মনের মধ্যে থাকতে হবে। দুই নাম্বার, এই বিশ্বাস নিয়ে বসে থাকলে তো ঘরে ভাত আইব না। কথা কোন ঠিক কিনা? যদি মনে করেন যে আমি ঘরে বসে থাকবো, খাবো না, কোনো কাজ কর্ম কিচ্ছু করবো না, আল্লাহ আসমান থেকে মান্না সাল্লা পাঠাইবেন, ওই নীতি আল্লাহ বন্ধ করে ফেলছেন। আল্লাহর এখন নীতি হচ্ছে, দুনিয়ার মধ্যে আমার বান্দারা হালাল পন্থায় পরিশ্রম করবে, আমি আল্লাহ তাদেরকে দিব। যা আমার ভাগ্যে আল্লাহ বন্টন করে রাখছেন সেটা আসবে, আমার পরিশ্রমের মাধ্যমে আসবে। এখন পরিশ্রম করতে যায় আল্লাহ একটা নীতি শিক্ষা দিয়েছেন। সেই নীতিটা হইল, আগে ইবাদত, এরপরে হচ্ছে কাজকর্ম। আগে কি বলেন তো সবাই? আগে ইবাদত। আল্লাহর ভাষায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার মুসলমান আল্লাহর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে বলেন, ও
ও দুনিয়ার মানুষ, যখন নামাজ আদায় হয়ে গেছে, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, এবার আল্লাহর জমিনের মধ্যে তুমি ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুগ্রহ, যে রিজিক জমিনের মধ্যে ছড়ায় ছিটায় রাখছেন, এইগুলা তুমি তালাশ করো। এই আয়াতের দুইটা অংশ। এক নাম্বার, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন আদায় হয়ে যায়, এর থেকে বোঝা যায় আগে আমাদেরকে কি করতে হবে? ইবাদত। সবাই বলেন না, কি করতে হবে? আগে ইবাদত করতে হবে। আগে ইবাদত, এরপরে হচ্ছে কাজ। এই ইবাদত করতে থাকবো, এরপরে আমার ইবাদত শেষ হয়ে যাবে, এবার আমি জমিনে ছড়ায় যাব, আমার কর্মে বের হয়ে যাব, আমার পেশায় আমি নিয়োজিত হয়ে যাব, হালাল পন্থায় আমি শ্রম দেব। এই শ্রম দিতে দিতে হঠাৎ আবার নামাজের সময় হয়ে যাবে, শ্রমের জায়গায় থাকবে, আমি আগে এসে নামাজ আদায় করব, এরপরে আবার আমি শ্রম দিতে যাব। এইভাবে আগে আমাকে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগীকে প্রাধান্য দিতে হবে, এরপরে দুনিয়ায় রিজিকের জন্য আমাকে চেষ্টা করতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, কথাটা কি বোঝা গেছে? এবার আসেন মুহতারাম হাজিরিন, এই ইবাদতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের কথা বলছেন। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত তো নাই। এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে সবার আগে নামাজের কথা বলছেন। এছাড়াও আপনি যদি গোটা কুরআনুল কারীম তালাশ করেন, তাইলে আরো কিছু আপনি আমলের কথা পাবেন, যেই আমলগুলো করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বাড়ায় দেন। এর মধ্যে একটা হচ্ছে ইস্তিগফার। একটা কি বলেন তো? সবাই বলেন না, একটা কি? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই লম্বাটা পারেন না, কোনো অসুবিধা নাই। আপনি শুধুমাত্র আপনার জবানের মধ্যে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে। তো 3 লোক আসছে হাসান বসরির কাছে 3টা অভিযোগ নিয়ে। একজনে কয়, হুজুর, আমাদের এলাকায় বৃষ্টি নাই, সব শুকায় গেছে, খরা। আরেকজনে কয়, হুজুর, আমার সংসার চলে না, অভাব, নুন আনতে পান্তা ফুরাই, এমন কষ্ট করে দিন যাপন করতেছি। আরেকজনে কয়, হুজুর, আমার সব আছে, সন্তান সন্ততি, আমার সন্তানের অভাব, আমার ধন সম্পদ সব আছে, কিন্তু সন্তান নেই। তো 3 লোক একই সাথে 3টা অভিযোগ করছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও তোমরা 3 জনই গিয়ে ইস্তেগফার করো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন হাসান বসরি তো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওনার আশপাশে মানুষজন আছে, খাদেম খুদ্দাম আছে, ছাত্ররা আছে। একজনে প্রশ্ন করলো যে, হে আল্লাহর বান্দা, 3 জনে 3 রকম অভিযোগ করছে। একজনের এলাকায় বৃষ্টি নাই, আরেকজনের সংসারে অভাব অনটন, আরেকজনের সন্তান সন্ততি নাই, সে আটখুরা, তার স্ত্রী বন্দা। আপনি 3 জনের জন্য একটা আমলি বলে দিলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা শোনো, এই যে আমি 3 জনকে একটা মাত্র আমল বলে দিলাম যে তারা ইস্তেগফার করবে, এই আমলটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি মানুষকে নির্দেশ দিলাম, বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে, তোমাদের প্রভুর কাছে তোমরা ইস্তেগফার করো।
আস্তাগফিরুল্লাহ পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি ইস্তিগফার মানুষ পাঠ করে তাহলে তার জন্য তিনটা পুরস্কার, তিনটা ফল মানুষ লাভ করবে। এক নাম্বার ফল হলো রব্বুল আলামিন তাদের উপরে প্রচুর পরিমাণে সুন্দর একেবারে চমৎকার বৃষ্টি তাদের উপরে বর্ষণ করবেন, এটা হলো এক নাম্বার ফল। দুই নাম্বার ফল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহায় সম্পত্তি দান করবেন। আর তিন নাম্বারের ফল হলো কোনো সন্তান ছাড়া আব্বা মা যদি ইস্তিগফার পাঠ করে তাহলে তাদেরকে সন্তান দান করবে। এটা তো আল্লাহ বলে দিছেন, অতএব এটা আমার কথা না। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ তো আমরা পড়বই, নামাজ পড়েই কাজে যাব, ফজরের নামাজ আদায় করব, এরপরে আমরা কাজে বের হব। যোহরের সময় হবে নামাজ আদায় করব, এরপরে আসরের সময় হবে নামাজ, মাগরিব এশা সময় হয়ে যাবে, সময় মতো জামাতের সঙ্গে নামাজ আদায় করে নেব। এর ফাঁকে ফাঁকে আমরা কাজ করতে থাকব। আল্লাহ পাক নামাজের উসিলায় আমাদেরকে রিজিক দেবেন, আর এর সঙ্গে সঙ্গে ফাঁক পেলেই, সুযোগ পেলেই আমাদের ঠোঁটের মধ্যে ইস্তিগফারের আমল চলতে থাকবে। আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, এবার আসেন, ওই যে রেখে আসছিলাম ঈসা আলাইহিস সালামের সঙ্গী, মনে আছেনি? সে তো হরিণের এই কুদরতি কারামতি গুস্ত খাওয়ার পরেও স্বীকার করে না। কেন স্বীকার করলো না? কারণ তার মধ্যে লোভ আছে। কথা কোন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো সামনে যাই। এবার সামনে গেলেন, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তারা যাত্রা পথে তাদের দুইজনের সামনে একটা নদী পড়ছে, একেবারে খরস্রোতা নদী, অনেক তীব্র স্রোত নদীর মধ্যে। ওখানে গিয়ে তারা দুইজন দেখলেন যে কোনো নৌকা টৌকা কিছু নাই, কেমনে পার হইবেন? ঈসা আলাইহিস সালাম সঙ্গীর হাতে ধরলেন, তারপর নদীর উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে তারা দুইজন পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা। এরপরে নদী পার হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বলতেছেন, এই শোনো, এই যে দুইজন নদী হেঁটে পার হয়ে গেলাম, খরস্রোতা নদী, পানির উপর দিয়ে হেঁটে আসলাম, তুমি খুব আশ্চর্য, তোমার চোখে মুখে প্রশ্ন ফুটে বের হচ্ছে। এবার যেই আল্লাহ তাআলা আমাদেরকে নৌকা ছাড়া, কোনো ধরনের মাধ্যম ছাড়া নদীর উপর দিয়ে পার করে দিলেন, সেই আল্লাহর দোহাই দিয়া তোমাকে প্রশ্ন করতেছি, তুমি একটু বলো ওই আমাদের 3 নাম্বার রুটিটা গেল কোথায়? বুঝছেন তো? ওই রুটির প্রশ্ন। সেই লোকটা ডাক দিয়ে কয় আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলেন কোনো অসুবিধা নাই, আসো আমরা দুইজন সামনের দিকে অগ্রসর হই। এবার সামনে আসছেন, এক জায়গায় ঈসা আলাইহিস সালাম দেখেন ছোট্ট একটা টিলা, রাস্তার মধ্যে টিলা থাকে না? ঈসা আলাইহিস সালাম বললেন যে হে টিলা, আল্লাহর হুকুমে তুমি স্বর্ণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটির টিলা একেবারে স্বর্ণ হয়ে গেছে। ওই লোকের চোখ বড় বড় হয়ে গেছে। আরে একেবারে দেখি স্বর্ণ হয়ে গেল ঈসা নবীর কথাই। ঈসা আলাইহিস সালাম লোকটাকে বললেন এই স্বর্ণটাকে 3 ভাগ করো, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, আরেক ভাগ ওই রুটি যে চুরি করছে ওই চুরের। বুঝছেন নি কথা আপনারা? তখন ওই লোকটা কয়, ওগো আল্লাহর নবী কিছু মনে করেন না, আগে মিছা কথা কইছি, রুটি আমি হামলাইছি, রুটি আমি চুরি করেছি। এবার আমার মুসলমান ভাইরা, ঈসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহর বান্দা, তুমি এতক্ষণ পরে সত্য স্বীকার করে নিয়েছো, এবার যাও, এই 3টা স্বর্ণের টুকরাই তোমাকে দিয়ে দিলাম, আমার প্রয়োজন নাই। এই বলে ঈসা আলাইহিস সালাম লোকটাকে স্বর্ণের সবগুলো টুকরা দিয়ে ঈসা আলাইহিস সালাম নিজের রাস্তা ধরলেন। লোকটা স্বর্ণ নিয়ে দাঁড়ায় থাকলো। কি করা যায়? একেবারে অনেকটা পরিমাণ স্বর্ণ, প্রচুর পরিমাণ স্বর্ণ, এটা তো পকেটে নেওয়া যায় না, পেছের মধ্যে গোপন করা যায় না। লোকটা কি করা যায় এমন একটা চিন্তা করতেছে। এই সময় 2জন ডাকাত, তারা হাতের মধ্যে লাঠি, ধারালো অস্ত্র নিয়ে লোকটার সামনে হাজির। এই 2জন যখন লোকটার সামনে এত বিপুল পরিমাণের স্বর্ণ দেখলো, লোভে তাদের চোখগুলো চকচক করে উঠলো। তারা এই লোকটাকে, এই
এই স্বর্ণওয়ালাকে, এই রুটির চুরকে তারা মারার জন্য উদ্যত হলো। তাকে মেরে হত্যা করে তার কাছ থেকে স্বর্ণ ছিনতাই করে নেওয়ার পায়তারা করছে। এই সময় লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা শুনো, এখানে স্বর্ণের 3টা টুকরা আছে, তোমরা আমাকে মেরো না, চলো আমরা 3 জনে 3টা টুকরা ভাগ করে নেই। এবার আমার ভাইরা, তারা ডাকাত কিন্তু তারাও তো মানুষ। সুন্দর এই প্রস্তাব তাদের মনে ধরলো। তারা বলল, হ্যাঁ, চমৎকার একটা প্রস্তাব দিয়েছ, আমরা 3 জনে সমানভাবে এই স্বর্ণটা নিয়ে যেতে পারি, এটা তো ভাগ করাই আছে। এবার তারা এই প্রস্তাবের উপরে 3 জন মহা খুশি। এই সময় তাদের মধ্য থেকে একজন বলে, আমরা তো অনেকক্ষণ ধরে রাস্তায় ধান্দার জন্য ঘুরতেছি, আমরা চুরি ডাকাতি করি, মানুষ হত্যা করি, ছিনতাই করি, লুটপাট করি, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির কারণে আমাদের পেটের মধ্যে ক্ষুধা হয়েছে। একজন আমাদের থেকে বাজার থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসা দরকার। এবার মুসলমান ওই 2 ছিনতাইকারীর মধ্য থেকে একজনকে তারা কিছু টাকা পয়সা দিয়ে বাজারে রুটি আনার জন্য পাঠাইলো। এবার দল কয়টা হইল? 2টা। এদিকে 2 জন দাঁড়ায় আছে, আরেকজন গেছে খাবার আনার জন্য। কথা কোন ঠিক কিনা? শেখ সাদী রহমতুল্লাহ আলাই সেজন্যই বলছেন, আয়া মুবতালা গাস্তায়ে দরদামে হিফ সুদা মস্তলায়া কিলাজ জামে হিফ। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার মানুষ লোভের মধ্যে মত্ত হয় না। যদি লোভের মধ্যে মত্ত হও তাহলে তুমি বেহুশ হয়ে যাও, তুমি পাগল হয়ে যাও, তুমি নির্বুত হয়ে যাও, তোমার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু কাজ করে না। ও মুসলমান, সর্বশেষ আমারে দিয়ে একটা উদাহরণ দিই। এই মাসখানেক আগে এক সময় ইমামতি করতাম, ইসলামিক ফাউন্ডেশনের একটা মক্তব পড়াইতাম, কিছু টাকা পয়সা ফাউন্ডেশন থেকে দিত। হঠাৎ করে একটা ফোন আসছে, এই ধরনের নাম্বার সচরাচর কোথাও হয় না। এখন ফোন দিয়া বলতেছে যে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনাকে ফোন দিয়েছি, আপনাদের জন্য বিদেশ থেকে একটা অনারিয়াম এসেছে, একটা সম্মানী এসেছে, এটা নিতে হলে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, তবে আমরা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছি না, যদি অ্যাকাউন্টের পারপাসে আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে সেই এটিএম কার্ড দিয়ে আপনি টাকাটা নিতে পারবেন। আমি জিগাইলাম কয়টি আইছে? কয় 17,000 টাকা। মনে মনে চিন্তা করতেছি যে মন্ত্রণালয় এত ভালো হয়ে গেল। আরে আমরা সারা মাস পড়াইতাম, এরপরও মাস শেষে 5,000 টাকা দিত না। 6 মাস, 7 মাস, 8 মাসের বেতন একসাথে দিত। আর এখন বিদেশ থেকে টাকা আসছে, এই টাকা আমাদেরকে সরাসরি দিয়ে দিবে আমার এটিএম কার্ডের মধ্যে। আরে বলে কি? তো তখন আমার কাছে 2টা এটিএম কার্ড, একটা হচ্ছে জনতা ব্যাংকের, একটা সোনালী ব্যাংকের। তো একটার মধ্যে দেখলাম মেয়াদ নাই, কার্ডের মেয়াদ 3-4 মাস আগে শেষ। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আমার কাছে একটা সোনালী ব্যাংকের কার্ড আছে, অ্যাকাউন্ট নাম্বার লাগবে কিনা? উনি বলতেছে অ্যাকাউন্ট নাম্বার লাগবে না, কার্ডের গায়ে একটা নাম্বার আছে, আপনি এই নাম্বারটা বলেন। আমি কার্ডের গায়ে নাম্বারটা বললাম, উনি লেখলেন, লেখার পরে বললেন যে নাম্বারের নিচে একটা মেয়াদের সময় দেওয়া আছে, এটা একটু বলেন। এটা বললাম, তখন বলতেছে আরে আপনার এই কার্ড তো এটা অচল হয়ে গেছে, 3 মাস আগে মেয়াদ শেষ, এটা দিয়ে হবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? বলতেছে আপনার আশপাশে আপনার বন্ধু বান্ধব, আপনার ভাই বেরাদর, আব্বা আম্মা, হ্যাঁ ভাই বোন, তাদের কারো যদি কার্ড থাকে তাহলে সেটার নাম্বার আমাকে দেন। তখন উনি ফোন রেখে দিলেন, দেওয়ার সময় বললেন আপনি কার্ডের নাম্বার জোগাড় করে আমাদেরকে এই নাম্বারে কল দিবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমার এক মামা আছে, উনি এই বিষয়ে এক্সপার্ট, উনি বিকাশের ব্যবসা করেন, প্রচুর পরিমাণ এই ধরনের ধান্দাবাজ দুকাবাজের মুখোমুখি হন। ওনাকে ফোন দিলাম, উনি বলতেছে মামা, আমাকে বলতেছে, উনি আমার মামা বলতেছে যে দুনিয়ার মধ্যে এমন কোনো সিস্টেম নাই যে এটিএম কার্ডের নাম্বার নিয়ে ওই কার্ডে টাকা পাঠায়, এটা জীবনে কোনোদিন শুনি নাই, এই প্রথম শুনলাম। কারণ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে, সেই অ্যাকাউন্টের পারপাসে যদি এটিএম কার্ড ইস্যু করা থাকে তাহলে সেই এটিএম কার্ড দিয়ে টাকা উঠানো যায়, কিন্তু এটিএম কার্ডের গায়ে যে নাম্বার লেখা থাকে এটা দিয়ে টাকা পাঠায় জিন্দিগিতে কোনোদিন শুনি নাই। অতএব আপনার কাছে নাম্বার চাইছে এরা হ্যাকার, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাবে। তখন আমি বললাম ও আচ্ছা, যাক, উনি তো আমার ওই অ্যাকাউন্টে টাকাও নাই, আর নাম্বার যেটা দিছে ওটা তো মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ গেছে গা 3-4 মাস আগে। তো এর কয়েকদিন পরে বাড়িতে আসছি, আবার ফোন, একদিন শনিবারের দিন সকালবেলা,
ফোন দিয়া বলতেছে ওই আগের কাহিনী, ধর্ম মন্ত্রণালয় থেকে, ইসলামী ফাউন্ডেশন থেকে ফোন দিয়েছি, একটা অনারিয়াম আসছে, এটা আপনাকে দিতে চাচ্ছি, আপনি এটা এইভাবে নিতে পারবেন। তখন আমি বললাম যে আমাদের ধর্ম মন্ত্রণালয় এত ভালো হয়ে গেছে যে শনিবারের দিনে অফিস করে। হ্যাঁ, আপনি শনিবারের দিন আমারে ফোন দিচ্ছেন, শনিবারে সব সরকারি অফিস আদালত বন্ধ, আর আপনি শনিবারের দিন ফোন দিয়ে বলতেছেন আমার অনারিয়াম আসছে না। এটা বলার সাথে সাথে কাইটা দিচ্ছে। ও মুসলমান, এই ধরনের ফোন আমাদের মোবাইলে আসে না? আসে না? আসে। আচ্ছা কয় আপনার ওটিপিটা বলেন। একটা কিচ্ছা মনে পড়ে গেছে, সুডুমুডু। স্বামী স্ত্রী দুইজনের নামে যৌথ অ্যাকাউন্ট ব্যাংকের। তো ওই স্বামী উনি চাকরি বাকরি করছেন, পেনশন পাইছেন, পেনশনের 60 লক্ষ টাকা দুইজনের নামে রাখছেন অ্যাকাউন্টে, বুঝছেন তো? স্বামীর চিন্তা হইলো স্ত্রীকে নিয়ে সারাটা জীবন কাটাইলাম, কখন হায়াত মৌত শেষ, হায়াত মৌতের কথা বলা যায় না, কখন আজরাইল আইসা পরে ঠিক নাই। এই জন্য স্ত্রীকেও সঙ্গে রাখছে, আর স্ত্রীকে তার ব্যাংকের অ্যাকাউন্টের যে এটিএম কার্ড, এটার আপনার একটা গোপন নাম্বার থাকে, পাসওয়ার্ড থাকে, এটা স্ত্রীকে বলে দিছে। 4 সংখ্যার 6 সংখ্যার, এক এক ব্যাংকে এক এক রকম। তখন স্বামী একদিন বাড়িতে ফোন রাইখা বাসার থেকে বের হয়েছে। তো এই বাসার থেকে বের হয়ে কিছু দূর গেছে, তখন স্বামীর মনে পড়লো, আরে আজকালকার কত ধান্দাবাজ ফোন দেয়, আমার স্ত্রীর তো এটা মনে আছে আমাদের ব্যাংকের পাসওয়ার্ড নাম্বারটা কি, এটা যদি বইলা দেয়, কোনো হ্যাকার যদি ফোন করে সে বইলা দেয়, তাহলে তো গায়েব হয়ে যাবে, 60 লক্ষ টাকা নিয়ে যাবে। তখন তাড়াতাড়ি বাসায় আসছে, আইসা যেই চিন্তা করছে সেটা ঘটে গেছে। তার স্ত্রীকে জিজ্ঞেস করছে কেউ ফোন করছিল? তার স্ত্রী বলতেছে হ্যাঁ, ব্যাংকের লোক ফোন করছিল। তোমার কাছে কি বললো? ব্যাংকের লোকে ফোন করে সে আমার কাছে, আমাদের ব্যাংকে নাকি কি ঝামেলা হয়েছে, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, এই জন্য তড়িঘড়ি করে সে আমাদের পাসওয়ার্ডটা চাইল। তখন তার স্বামী জিজ্ঞেস করে তুমি কি করলা? আমাদের পাসওয়ার্ডটা তো 4 সংখ্যার। কয় সংখ্যার? 4 সংখ্যার। এটার মধ্য থেকে প্রথম 2টা আমি কইছি, 28, এই 2টা কইছি। এরপরে বলা নাই? না বলি নাই। কেন বলা নাই? আমি এই লোকটারে কইলাম যে ব্যাংকের অর্ধেক অ্যাকাউন্ট আমার নামে, অতএব পাসওয়ার্ড অর্ধেকটা আমি আপনারে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি জানি না। স্বামী তখন মাথায় হাত দিয়া বিছানায় বৈশা কয় আল্লাহ তুই রক্ষা করতো, যদি আর 2টা বইলা দিত তাহলে কি হইতো বলেন তো? 60 লক্ষ টাকা হ্যাকাররা নিয়ে যাইতো। ও মুসলমান, এটা এই জন্য বললাম যে আমাদের অনেক সময় আমাদের নাম্বারে ফোন আসে, অনেক ধরনের ফোন আসে। আপনার নামে গ্রামীণ ফোন কোম্পানি থেকে আপনি একটা লটারি পেয়েছেন, 3,04,525 টাকা আপনি পেয়েছেন, 27,02,101 টাকা আপনি পেয়েছেন। আপনাকে এক্ষুনি এই টাকাটা নিতে হলে কারো সঙ্গে বলা যাবে না, এক্ষুনি আমি যেই নাম্বারে কথা বলতেছি এই নাম্বারে 10,000 টাকা পাঠাতে হবে, এটা আপনার টাকাটাকে প্রসেসিং করতে হবে, তার খরচ বাবদ 10,000 টাকা পাঠাইতে হবে। এই অভিজ্ঞতাও আমার আছে। আমার কাছে ফোন আসছে, আমি তারে কইলাম যে ভাই আমার নামে 3 লক্ষ টাকা আসছে, আপনি চাইছেন 10,000, কোনো অসুবিধা নাই, আপনি 3 লক্ষ টাকা প্রসেসিং কইরা আপনি 1.5 লক্ষ টাকা আমার দেন, আর 1.5 লক্ষ আপনি লয়ে যান। কারণ প্রসেসিং করতে তো 10,000 লাগে, তো 10,000 টাকা দিয়ে আপনি প্রসেসিং করেন, এরপরে আপনি 1.5 লক্ষ টাকা রাইখা দেন, বাকি 1.5 লক্ষ আমার বিকাশে পাঠায় দেন। এক পর্যায়ে গালিগালাজ শুরু করে। তো মোহতারাম হাজিরিন, এটা কেন বললাম? এই জন্য যে অনেক সময় ফোন আসে, আমরা লুবে পড়ে যাই, আর লুবে যখন পড়ে যাই, শেখ সাদির ভাষায় সুদা মাস্তুল্লাহ ইয়াকিলাস জামে হিফজ, যখন লুবের মধ্যে পড়ে যাবা তখন তোমার কোনো হুশ জ্ঞান, কোনো বুদ্ধি তোমার কাজ করবে না, তুমি একেবারে বুদ্ধিহীন, জ্ঞানহীন, বেহুশ হয়ে যাইবা। এজন্য কি করা যাবে না? লুবে পড়া যাবে না। আমার ভাইয়েরা, এবার সেই লোকটা এবার কি বলে, দল 2টা হয়েছে, 2 জনে স্বর্ণ পাহারা দিতেছে, আর 1 জন রুটি আনতে গেছে। এবার 3 জনের মনের মধ্যেই লোভ, 2 জনে পরামর্শ করে কয় শুন, যদি ওই লোকটার স্বর্ণটা দেওয়া না লাগে তাহলে তার ভাগটা তো আমরা 2 জনে ভাগ করে নিতে পারি, তাহলে আমাদের ভাগে কি হবে? স্বর্ণ বেশি হবে। কথা কন না কে? স্বর্ণ কি হবে? বেশি হবে। আর ওই লোক মনে মনে চিন্তা করে এই 2টারে যদি সরাইতে পারি তাহলে পুরা স্বর্ণটাই তো আমার। এই জন্য সে খাবার কিনছে, খাবারের মধ্যে বিষ মিশাইছে, মিশায় সে রওনা দিছে যে এই বিষ মিশ্রিত খাবার তারা খায় মারা যাবে, আমি স্বর্ণ নিয়ে চম্পট। আর এদিক দিয়ে এই 2 জনে লাঠি সুতা দাঁড়ালো, অস্ত্র নিয়ে প্রস্তুত, যে আসা মাত্রই আর কোনো কথা নাই, একেবারে সাইজ করে ফেলবে। যেই মাত্র আমার মুসলমান ভাইরা লোকটা আসলো, এবার এই 2 জন তারা ওই লোকটির উপরে, খাবারওয়ালা লোকটির উপরে ঝাঁপিয়ে পড়লো।
তাকে মুহূর্তের মধ্যেই কুপুকাত করে ফেললো, দাঁড়ালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করলো। আর ওই লোকটা তাদের আক্রমণের মুখে অসহায়, কিছুই করতে পারলো না, সে মারা গেল। এবার এই দুইজন বলে চলো এবার আমরা খাবার খেয়ে নেই। আমরা আগে এক টুকরা স্বর্ণের মালিক ছিলাম, এবার আমরা 1.5 টুকরা স্বর্ণের মালিক হয়েছি, আমাদের অনেক পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এবার আমরা দুইজন একটু আনন্দ করে খাবারটা খেয়ে তারপর স্বর্ণের ওই 3 নাম্বার টুকরাটা ভাগ করে আমরা বাড়ির দিকে রওনা হই। এই চিন্তা করে তারা দুইজন খাবারটা খাইছে। যেই মাত্র খাবারটা খাইছে, খাবারের মধ্যে বিষ আছে না নাই? এখন দুইজনে খাবার খাওয়ার পরে দুইজনের মুখের দুই পাশ দিয়া লালা পড়া শুরু হয়ে গেছে, ছটপট শুরু হয়ে গেছে। এই বিষ খেয়ে দুইজন ওই জায়গায় মারা গেছে। এই দিক দিয়ে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলেন, তুমি যে স্বর্ণ দিয়ে আসলা, যাও একটু ঘটনাটা দেখে যাও। এবার ঈসা আলাইহিস সালাম আবার এই রাস্তা দিয়ে আসেন, আয়েশা দেখেন যে স্বর্ণ দিয়া গেছিলেন একজনে, মইরা রয়েছে 3 জন। মুহতারাম হাজিরিন, এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লোভে পড়লে বান্দার হুঁশ থাকে না, লোভে পড়া যাবে না, লোভে পড়া যাবে না। এবার আসেন মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সেজন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তাজালু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার বান্দারা, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ এক কদম সামনে বাড়তে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর? সবাই বলেন জুড়ে, কয়টা প্রশ্নের উত্তর? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে প্রশ্ন করবেন, তোমার জীবনটাকে তুমি কোথায় ফানা করেছো, কোথায় তুমি তোমার জীবনটা শেষ করেছো। 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন, তুমি তোমার যৌবনকালটা কোন কাজে লিপ্ত থেকেছো। আর 4 নাম্বারের প্রশ্ন হবে দুনিয়ার মানুষের সহায় সম্পত্তি, ধন দৌলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি জ্ঞান অর্জন করেছিলে, দুনিয়ার মধ্যে তুমি এলেম কালাম কিছু শুনেছিলে, ওয়াজ নসিহতের মাধ্যমে জানছো, তুমি হুজুরদের কাছ থেকে জানছো, তোমার মুরব্বীদের কাছ থেকে জানছো, ওই জানা অনুযায়ী তোমার এলেম অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছো। অতএব খালি সম্পদের মালিক হইলে হবে না, এক সম্পদ সম্পর্কে আল্লাহর প্রশ্ন কয়টা? 2টা। কিভাবে উপার্জন করছো, কোত্থেকে এই সম্পদের মালিক হয়েছো, আবার মালিক হওয়ার পরে এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো, এই প্রশ্নটাও আল্লাহ করবেন। অতএব খালি সম্পদের মালিক হলেই হবে না, বুঝে শুনে হতে হবে, লোভ করলেই হবে না, লালসা করলেই হবে না। সম্পদ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এখন তো সব মানুষ আপনারা এসে গেছেন, কারণ আপনাদের অত্যন্ত প্রিয় বক্তা এসে গেছে। কথাগণ ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ আপনাদের প্রিয় বক্তার মতো হয় নাই। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ আনসারীর আগমন, বুড়ারা কইর হয়, এরা কই হুজুর আর কোন লাগতো না, আমরা জানছি আল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।